বন্ধুরা আজকে চলে এলাম আমাদের মাছের বাড়িতে বাগদা পোনা ছাড়তে। এই যে বাগদা পোনা, এইগুলো আজকে ঘিরে ছাড়বো। 3 পলি নিয়ে আসলাম। এখন এই মাছটা নাচিং করব, তার জন্য এই নীলের এই বালতিটা নিয়ে আসলাম। এখন এটা সুন্দর করে ধুতে হবে। আর সুন্দর করে না ধুলে এর ভিতরে যদি জীবাণু থাকে, বাগদা পোনাগুলো ছাড়ার পরে ওইগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি বাগদা পোনাগুলো এর ভিতরে ঢালবো। এই যে বন্ধুরা বাগদা পোনা, এই মাছটির নাম আছে আলাকচা। মাছটা এখন আমি ড্রামে ঢালবো। বন্ধুরা এই যে বাগদার পোনা, মাছগুলো পলিথিন থেকে ঢালার পরে এর ভিতরে অনেক মাছ গায়ে লেগে থাকে, সেগুলো এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে ছেড়ে দেবো। মাছগুলো দেখেন কত সুন্দর মাছ। বাগদার পোনাগুলো দেখেন কত সুন্দর, একটা একটা। এই মাছগুলো এখন ছেড়ে রাখলে এখান থেকে 2 মাস 2.5 মাস পরে এই মাছগুলো ধরা যাবে। আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, এবার নাচিং করব। বন্ধু দেখুন মাছগুলো কত সুন্দর মাছ। এই যে মাঝখানে যদি দলা পেকে থাকে তাহলে বুঝবেন যে এইগুলো মরা মাছ, আর যদি দলা পেকে যদি না থাকে, যদি ছাড়িয়ে যায়, তাহলে বুঝবেন যে মাছগুলো অনেক ভালো। দেখুন মাছগুলো চারি সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাঝখানে দেখুন কোনো মাছের দলা নাই। দলা থাকলে বুঝবেন যে মাছগুলো মরা। দেখেন কত সুন্দর মাছ, চারি সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই মাছগুলো এখন আমি নাচিং করব, কারণ এই মাছগুলো অন্য জায়গার থেকে আমাদের এলাকা আসে, আর অন্য জায়গার জল অন্য রকম থাকে। এখন আমাদের ঘেরে ভেড়ি যে জল, ওই জলের সাথে একটু নাচিং করার পরে ওই জলের সাথে মিক্স হয়ে গেলে পরবর্তীতে এই মাছগুলো মরবে না। এই পলিতে জল নেব, পরিষ্কার জল নেব। বন্ধুরা নাচিং করার জন্য 1 পলি জল নিলাম। নেওয়ার পরে এই সাইড দিয়ে অল্প একটু সিদ্ধ করে দিতে হবে। আমি অল্প একটু সিদ্ধ করে দিলাম। দেখুন সিদ্ধ করে দিলাম। সিদ্ধ করার পরে এইভাবে চারিপাশে এইভাবে জল দেবেন, এইভাবে ধরে রাখবেন, তাহলে স্রোতে মাছটা এই জলের সাথে মিক্স হয়ে যাবে। বন্ধুরা দেখুন নাচিং করার সময় এই জলের স্রোতে
মাছগুলো সব সাইড দিয়ে দেখেন ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখেন, এইখানে এই সাইডে দেখেন বন্ধুরা, মাছগুলো জলের স্রোতের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর এইভাবে নার্সিং করলে মাছগুলো অনেক ভালো থাকে। ঘিরে দেওয়ার পরে মাছগুলো মরার সম্ভাবনা অনেক কম থাকে আর মাছগুলো ভালো হয়। আর আপনারা ঘিরে এইভাবে নার্সিং করে মাছ ছাড়বেন, দেখবেন মাছগুলো অনেক ভালো হবে। আর মাছগুলো সবসময় ফাঁকা জায়গা ছাড়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার নার্সিং করা প্রায় শেষের পথে। আমি 1 পলি জল দিয়ে নার্সিং করলাম। আপনারা 1 পলি, 2 পলি, 3 পলি, যে কয় পলি জল নিয়ে নার্সিং করবেন ভালো হবে। বন্ধুরা, আমি টেস্টে রাখার জন্য 4 পিস মাছ এইভাবে রেখে দেবো 1 দিনের জন্য, যে দেখবো যে মাছটা ভালো কি খারাপ। পলিথিনের ভিতরে 5 পিস মাছ রেখে দিয়েছি টেস্টের জন্য। কাল পর্যন্ত দেখবো যে মাছগুলো কেমন। যদি মাছগুলো মরে যায় তাহলে বোঝা যাবে যে মাছগুলো খারাপ। এখন এই মাছগুলো আমি ছেড়ে দিয়ে আসবো। দেখুন মাছগুলো চারি সাইড দিয়ে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এবার এই মাছগুলো ঘিরে মাঝখানে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে আসবো। আর ভিডিও করতে